কিরে সালমা, তোকে এতবার করে ফোন করছি, কিরে কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এমনি আমার কিছু ভালো লাগছে না। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছে পেয়েছি। এবার ওকে সত্যিটা বলে দে না যে তুই ওকে বাচ্চাটা লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি এটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না রে বোন। কাঁদিসনি, দাঁড়া আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ। দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাকে জানি দেখতে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ মারে বাজার দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, হ্যালো কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কি আছেন? হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেনে? দাঁড়া না, একটু চালিলি। আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ গিরে ধরেনি, তোমাকে টাকা লেগে ফোন করেছিলাম। এমনি দেখলে তো আসবো না। হ্যাঁ, একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টেনশনে ছুটে ছুটে এসেছি, খারাপ রাস্তায় ভাবতে ভাবতে এসেছি। মেয়েটার জানে কিছু না হয়, মেয়েটার জানে কিছু না হয়। তুমি ছি! এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ হইতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি একা চেনো না, এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাও। থার্ড ক্লাস মেয়ে একটা। আমি থার্ড ক্লাস মেয়ে। আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুলছিনি। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে এই থার্ড ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে এখান থেকে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে এত খেলা করো কেন? আমি খেলা করছি জি গো। তুমি জানো সেদিন যদি তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে দাদা